24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে। আমরা আমাদের মিছিল নিয়ে যখন পল্টন থেকে কাকরাইলে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের মিছিলের উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিল। সেই হামলায় আমি নিজে আহত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে। আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আবারও কার্যালয়ে গিয়েছি। হামলার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মশাল মিছিল নিয়ে আমরা যখন আবারও পল্টন ঘুরে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলে এবং আমরা দেখেছি সেখানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। তাদের এত বড় সাহস নাই যে তারা আমাদের উপর হামলা করবে। মূলত এই জাপার ঘাড়ের উপর ভর করে আপা ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও বলেছি, তখন জিএম কাদের জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল। নুরুল হক নূর কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে? আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি? তাহলে আজকে কেন আমাদের কার্যালয়ের সামনে এসে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালালো? আমরা বারবার বলছি সেনাবাহিনীর সংস্কার করতে হবে, পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে, সচিবালয়ের সংস্কার করতে হবে। কিন্তু এই সরকার 1 বছরে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আশকারা দিয়েছে, যার ফলাফল আজকে দেখলেন। গণ অধিকার পরিষদের 200 নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। কারোর হাত ভেঙে গিয়েছে, কারোর মাথা পেটে গিয়েছে, কারোর চোখে আঘাত লেগেছে। সেনাবাহিনী বুট জুতো দিয়ে আজকে আমাদেরকে পাঠিয়েছে। আজকে যদি এর বিচার না হয়, তাহলে সেনাবাহিনী নিজেকে নিজে কলঙ্কিত করলো। সেনাপ্রধানকে বলবো, আমরা আপনাকে দোষারোপ করতে চাই না, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে। এই হামলা কি আপনার নির্দেশনা হয়েছে নাকি আপনার অগোচরে হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। এই হামলা কি খোদা বক্সের নির্দেশনা হয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে নাকি আপনার নির্দেশনা হয়েছে? 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। সর্বশেষ বলতে চাই, আগামীকাল দুপুর 12টায় সারা দেশে 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি জবাব না দেন, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নিই, তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে।